সো রেডি হয়ে গেছি, এখন 4:10 বাজে। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। সো যেরকমটা বলছিলাম যে রেডি, স্নান পান করে নিয়েছি, সব হয়ে গেছে। আর একটু পরে গাড়ি বুক করবো, তো গাড়ি আসুক। চন্দ্রিমাও রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের ব্যাগপত্র সব রাখা, এই দুটো ব্যাগ আর একটা ছোট এই রেখেছি, যদি ওই জল টল এগুলো সব করার জন্য কিনতে লাগেছি। এই আপাতত চলছে। এখন ওই গাড়িটাকে বুক করতে হবে, সেটাই 4টে বাজে। হাতে বাজে তো এই 4টের পরে গাড়িটা বুক করবো, তবে তখন হবে। তো দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। হাওড়া স্টেশনে কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে বলছি, এখন কিছু বলছি না, অপেক্ষা করতে। সো অনেক এদিক ওদিক করে অনেক 2-3টে আপ ডাউন করে করে ফাইনালি দাঁড়িয়ে এসছে। তো যাই, ভোরবেলায় হাওড়া স্টেশন যাওয়ার জন্য এতটা আলাদা একটা প্রসেসিং টাইম লাগে। সকাল সকালটা ক্যাব পাওয়াটা সত্যিই একটু সমস্যা। সকালে এখনো ভোর হয়নি, তো সেই জন্য মানে কোন গেট দিয়ে ঢুকবে মেন রাস্তা দিয়ে, সেটাই হচ্ছে। একটু এগিয়ে গিয়ে দাঁড়াই, হয়তো বাসও গেল। এখন বাসও ছিল, ওই যে বাস গেল একটা। হ্যাঁ, ফার্স্ট বাস সেরকম জিজ্ঞেস করে নিতে হবে ফার্স্ট বাস কটায় থাকে। কলেজ এসে গেলাম। হ্যাঁ, কলেজ এসে গেলাম। এই গলিটা। তো পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখনো আলো ফোটেনি। এই গেটটাও বন্ধ। যাই, সো পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখনো প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, একটু চা খাওয়া যাক। একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি, ভালো চা পেয়ে গেছি। ওই মেশিনের চাগুলো ভালো লাগে না খুব একটা। হ্যাঁ, আর ভোরবেলা উঠে এক কাপ চা আর কফি না হলে আমার আবার চলে না, তো সেই জন্যই যে এক কাপ চা। চা খেয়ে আবার প্রেশার না পেয়ে যায়। না না, চা দিয়ে আমাদের জার্নি। গরম আছে।
এখনো প্ল্যাটফর্ম যায়নি, ওয়েট করছি আসুন। এত জোরে পাখাটা ঘুরছে, এত বড় একটা পাখা, এগুলো আমার খুব চলছে। সো আমাদের ট্রেনের দিয়ে দিয়েছে 21 নম্বর থেকে ছাড়বে ট্রেন। একটু এগিয়ে যাই, ওখানে হাওয়াটাও গায়ে লাগছিল। কি হলো? সো আমাদের ট্রেন চলে এসেছে, আর এটা হচ্ছে পুরী বন্দে ভারত। আমরা যাচ্ছি পুরীতে, 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস এসে গেছে। সো চন্দ্রিমার মেডেন বন্দে ভারত এর ওঠা। চলো ডান দিকে চলো। 33 চলো। আগে চলো। এই বাঁদিকে বাঁদিকে, এই যে এইটা ব্যাকে যেতে হবে, এই যা পেছন। সো আমাদের ট্রেন চলে এসেছে, পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো কেমন লাগছে মেডেন জার্নি তোমার? আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ার একটা এক্সপিরিয়েন্স সেটা আছে। থ্যাঙ্কস টু অর্ক অবশ্যই। আর পুরী এটা আমার সেকেন্ড টাইম। এর আগে একবার বিয়ের পর প্রথম গেছিলাম তখন পুরী। তো এবারে জার্নি আশা করছি আমাদের খুব সুন্দর হবে, খুব ভালোভাবে আরামসে আমরা সেফলি পৌঁছাবো। সো এটা আমাদের বিবাহ বার্ষিকী, জন্মদিন, চন্দ্রিমার সব কিছু মিলিয়েই একটা সেলিব্রেশন। তো ইচ্ছে ছিল ওকে বন্দে ভারতটা চড়ানোর, ওর খুব ইচ্ছে ছিল। তো সেটাই একটা গিফট হিসেবে সব কিছু মিলিয়েই একটা একসঙ্গে করা। তারপরে দুজনের সময়, আমারও কাজ, ওরও কাজ, অফিস, পরীক্ষা সব কিছু মিলিয়ে একটা সময় করেই এটা করা হয়েছে। তো আজকে যাব, আজকে থাকবো, কালকে রাত্রি আবার করে চলে আসবো। তারপরে ওর বাড়ি যাব বর্ধমানে, সেখানে দোলের উৎসব আছে। চলা যাক, গিয়ে বসা যাক। কেবিন, ড্রাইভার্স কেবিন বন্দে ভারতের, অত্যাধুনিক জিনিসপত্র। আর আমাদের হচ্ছে C3। তো এখন অনেকটা হাঁটতে হলো, কিন্তু নামার সময় বেশি হাঁটতে হবে না, আর নেবেই একদম টাইমলি পৌঁছে যাক। আর এটা হচ্ছে পুনে দুরন্ত এক্সপ্রেস, এটাও আগে ছাড়বে, আমাদেরটা পরে। এটা কোনটা এলো? এটা তো সবাই ছবি তুলছে, এটা C2 আমাদের, তারপরে এটা C3। পরে ঠেলে দিতে পারবে আরম্ভ করে ফিরতে। লাগেজ আচ্ছা, এখন রেডি আছে তো স্যার? রেডি আছে তো স্যার? আলো ফুটেছে, আলো ফুটছে। ফুটছে, পুরো কি হচ্ছে? কাকে দাদা করছে, বলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুদের টাটা করছি। পারফেক্ট হাওড়া স্টেশনটা, হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। গরম পড়ে গেছে, তার এত ঘন কুয়াশা এদিক থেকে।
কুয়াশা শুরু হয়েছে সেই মৌরি গ্রাম থেকে, মানে ওখানে আরো বেশি কুয়াশা শুরু করছে, দেখা যাচ্ছে না এগুলো। চায়ের দিয়ে গেছে। চায়ের অ্যারেঞ্জমেন্ট হবে। চা খাবে না কফি খাবে? কফি পে চর্চা, হ্যাঁ, চায় পে চর্চা নয়, আমাদের কফি পে চর্চা। চন্দ্রিমার এখানে কফি কি ব্ল্যাক কফি নাকি না না, এটা মিল্ক কফি। দুধ কফি? আর এই বিস্কিট রয়েছে এখানে আরো। খেয়ে নাও, একটু ঘুম দাও। ঘুম আসলে আসছে কিন্তু তারপরে আবার ভেঙে যাচ্ছে, মানে প্রপার। ঘুম না দিলে গিয়ে ঘুম পাবে। হ্যাঁ সেটা ঠিক, আমাদের যেহেতু মানে হেক্টিক শিডিউল এবং মানে প্যাকড শিডিউল আমাদের। চন্দ্রিমা একটু ওয়াশরুমে গেছে, আর খড়গপুর এই জাস্ট ছেড়ে গেল। খড়গপুর অলমোস্ট টাইমে আছে, 10 মিনিট মতো একটু লেটে রান করছে। আর আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, ননভেজ ব্রেকফাস্টে আছে ওই ব্রেড, কেক, আর ওই যেরকম থাকে ওই অমলেট, আর কিছু হয়তো আলু ভাজা, এরকম কিছু বয়েলড। তো চন্দ্রিমা আসুক, আমাদের তখন একটু উইন্ডো সিটে এসে বসেছি। কি কি আছে ব্রেকফাস্টে খেয়ে না? কেক আছে এখানে, এটা বাটার আছে, জ্যাম আছে, মিক্সড ফ্রুট, ব্ল্যাক পেপার, এটা দেখেছি, অমলেট আর ভাজাভুজি, পাউরুটি আছে। চলো শুরু করা যাক। খাও খাও, শুরু করো। কি করছেন, অমলেটের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন? সব কিছু কি অমলেটের মধ্যে সব কিছু দেওয়াই তো আছে, তোমারও তো দেওয়া আছে। হ্যাঁ কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি। তো আমি রেডি করে রাখছি, তারপরে খাবো এখন। কি কি আছে ওখানে? অমলেটে কেচাপ আছে, গোলমরিচের গুঁড়ো, যা আছে তাই আছে। আমি এখন স্থানচ্যুত হয়ে গেছি, ওধার থেকে এধারে শিফট হয়ে গেছি। তো কি হয়েছে? ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে? সিট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ভালো হয়েছে। বই পড়ছি এখনো, আড়াই ঘন্টা 3 ঘন্টা এখনো বাকি। আর এটা কোন স্টেশন যাচ্ছে, অনেকটা এগিয়ে এসেছি, কেওনঝড় পার হয়ে গেছে, যাজপুর কেওনঝড়। আর এই যে এখানে দূরে হচ্ছে ইস্টার্ন ঘাটস, যেগুলো সোনাপুর ব্যাক ইস্টার্ন ঘাটস, সেই চলছে এখন পরপর। এবং এক একটা বেশ এক এক রকম। হ্যাঁ, প্রকৃতির যেরকম স্ট্রাকচার নিজের মতো করে, এগুলো যেন কি পাথর ভুলে গেছিলাম, পড়েছিলাম ছোটবেলায়। আমি একটু একটু ঘুমিয়েও নিয়েছি, আচ্ছা, ঘুমটা তো দরকারি। আবার একটু একটু করেছি, যে পাহাড় পর্বত দেখছি। মহানদী ক্রস করা হচ্ছে, জল নেই তেমন কিছু। মাছের তলায় বালি দেখা, বর্ষাকালে প্রচন্ড বিশাল, নামটাই সার্থক মহানদী।
নুডলস, মিষ্টি দই, জিরা বাটার, কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, নুডলস, মিষ্টি দই, জিরা বাটার চপ। ওইদিকটা জল ভর্তি, জল আটকানো আছে বাঁধে, বাঁধ দেওয়া আছে। ভাত আছে, আস্তে আস্তে এগুলো গায়ে না পড়ে। রুটি পরোটা আছে, সবজি কিছু নেই, রুটি আছে। মিষ্টি নাকি? আর এখানে চিকেন আছে, আমি তো ওই তো সবজি। তুমি তাহলে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, আমার ডালে হয়ে যাবে। ও দই তো আছে, মিষ্টি, এটাকে এখানে রেখে দাও। জয় জগন্নাথ স্বামী। তো পুরী পৌঁছে গেছি। 10 মিনিট মতো লেট ছিল, প্রথমে ভেবেছিলাম অনেকটা লেট হয়ে যাবে, 10 মিনিট লেট টেনে দিয়েছে। এখন বেরোই, বেরিয়ে হোটেলে পৌঁছে যাই, তারপরে কথা হচ্ছে। টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে বেশিক্ষণই নয়, নিয়ে যাই হোটেলে। পেটটাও ভর্তি আছে, ওই জন্য এটাতে খেয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। এখন একটু রিল্যাক্স করে নিয়ে রোদটা পড়লে তখন আমরা কোন জায়গায় যাচ্ছি? দিয়ে চলো, দেখতে পাবে, এরকম করে মুখে বললে কিছু বুঝবে না। কালেক্টরের অফিস এটা, লোক ভবন, ডিএম মনে হয়, সুপারিনটেন্ডেন্ট, সরকারি অফিস বাংলো। ওখানে থাকা হতো, দাদুর ছিল অল ইন্ডিয়া রেডিও, ওখানে খাওয়া দাওয়া। আর সামনে দিয়ে রাস্তা দিয়ে ভিআইপি রোড, ওটা দিয়ে সোজা পুরো চলে। তখন ওসব দিয়ে কিছু ছিল না, পুরো জঙ্গল। সমুদ্র শুরু হয়ে গেল। বাঁদিকে ঘুরিয়ে রেখে দেবে। বালানন্দ তীর্থাশ্রম চলে এসেছে। না, সেখানটা রেখে দাও। এখানে ঝাউবনটা করে এখন দেখা যাচ্ছে না। এই বালানন্দ তীর্থাশ্রম চলে এসছে। এবার বুঝলে কতটা দূর? সামনেই, বেশিটা নয়। হ্যাঁ, একদম সামনেই। আর এরপরেই হচ্ছে পুরী হোটেল ওইখানটাতে। আর এখানে দ্বীপ রিসোর্ট, ওখানে খাওয়া দাওয়া হতো। চলো। হ্যাঁ হ্যাঁ, বুকিং।
করে অফিসে অভিজ্ঞতা করে। সো এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে ব্যালকানি মতো একটা, আর আমাদের রুম হচ্ছে এই সেকেন্ড রুমটা, 102 নম্বর, 102 নম্বর রুম। এটা নন এসি, এসিও আছে এখানটাতে, বাথরুম। তো কেমন লাগছে ছোট্টর মধ্যে? সুন্দর, এবং সবচেয়ে ভালো লেগেছে বারান্দাটা, জানালার সামনে সমুদ্র। আর এইবার এখান থেকে আমরা বসে ওই যখন এতে আসতাম শীতকালে, যখন এইদিকে এখানেও ছিল, ওইদিকে একটা 3টে রুম ছিল, ওপরেও আছে ওপরের রুমগুলো। ওই রুমগুলোতেও আমরা নিয়েছিলাম ওপরে। আমার তো অনেকগুলো এখানে ছিল, ওইদিকে ছিল, নিচে কিচেন, আর এখানটাতে বসে আমরা এখানে বসতাম। নিচে এই ঝাউবনটা এখন নতুন করেছে, এটা আগে ছিল না, এই ঝাউ গাছগুলো। আর এখানটা বসে তুমি হাওয়া খেতে পারো। আর এখানে 31-এ যেই 12টা বাজলো পুরো আতশবাজির পুরো এখানে হয়, একদম সুন্দর, একদম সামনে একদম পুরো। এখানে সন্ধ্যেবেলা বসে থাকলে আর হাওয়া খেতে খেতেই, আর সামনে একদম চলাচল। 31-এ পুরো গিজ করে লোকগুলো। হুম, আস্তে আঙ্কা। এখানে ছবি তুলতে ওখানে তাহলে বারান্দা দাঁড়িয়ে। হ্যাঁ, তা তুলতে পারি, না এখানে ঝুলগুলো হয়ে গেছে set। হুম, এখন যাবে নাকি বিচে, নাকি পরে যাবে? ফ্রেশ হয়ে হ্যাঁ, না ফ্রেশ হয়ে